একটা ছোট্ট গ্রামে থাকতো দীপা। দীপা ছিল খুব মিষ্টি আর বুদ্ধিমতী মেয়ে। ওর বয়স তখন মাত্র 12। বাবা দিনমজুর, মা গৃহিণী। সংসারে অভাব লেগেই থাকত। কিন্তু দীপার মন ছিল সমুদ্রের মতো বিশাল। সে সব সময় হাসি খুশি থাকত আর পড়াশোনায় খুব ভালো ছিল। দীপার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হবে। সে চাইতো গ্রামের সব ছোট ছোট ছেলেমেয়েরা যেন লেখাপড়া শিখতে পারে। কিন্তু অভাবের কারণে তার স্কুলে যাওয়াটাই যেন প্রতিদিন এক যুদ্ধ ছিল। সকালে বাবা মায়ের সঙ্গে মাঠে কাজ করে তারপর স্কুলে যেত। অনেক সময় খালি পেটে স্কুলে যেতে হতো, তবুও সে হাল ছাড়ত না। একদিন স্কুলে নতুন মাস্টার মশাই এলেন। তিনি দেখলেন দীপা ক্লাসে সবার প্রশ্নের উত্তর দিচ্ছে, খুব মনোযোগ দিয়ে পড়ছে। মাস্টার মশাই ওকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বড় হয়ে কি হতে চাও? দীপা মৃদু হেসে বলল, আমি শিক্ষক হতে চাই স্যার। আমি চাই সব বাচ্চারা যেন বই হাতে স্কুলে আসে। মাস্টার মশাই ওর ইচ্ছায় খুশি হয়ে বললেন, তোমার এই স্বপ্নটা সত্যি হবে যদি তুমি পরিশ্রম করতে না থামো। এরপর থেকে মাস্টার মশাইও ওকে সাহায্য করতে শুরু করলেন, কখনো বই দিয়ে, কখনো পড়া বুঝিয়ে। দীপাও তার পড়াশোনায় আরও মনোযোগ দিল। কিন্তু জীবনের পথে সব সময় কাঁটা থাকে। একদিন দীপার বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল দীপা আর ওর মায়ের কাঁধে। মা বলল, তুই স্কুলে আর যাস না, আমাদের অনেক কাজ, তুই দোকানে কাজ নে। দীপা বুঝল সংসার চালানোও দরকার, কিন্তু সে হাল ছাড়ল না। সকালবেলা দোকানে কাজ করত আর সন্ধ্যায় বাড়ি ফিরে পড়াশোনা করত। গ্রামের অনেকেই বলতো, মেয়েদের পড়াশোনা করে কি হবে, রান্নাবান্না শিখলেই তো হলো। কিন্তু দীপা সেসব কথা কানে নিত না। ওর মন ভরে যেত বই আর স্বপ্নে। একদিন গ্রামে একটা বড় পরীক্ষা হয়েছিল। জেলা থেকে কিছু শিক্ষক এসে সেরা ছাত্রছাত্রীদের বেছে নেবেন আর তাদের শহরে নিয়ে গিয়ে পড়াবেন। দীপাও সেই পরীক্ষায় বসল। সে নিজের সবটুকু চেষ্টা করল। 2 সপ্তাহ পরে ফল বেরোল। দীপা প্রথম হয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকল। যে মেয়েকে নিয়ে সবাই হাসাহাসি করত, সেই মেয়ে গ্রামকে গর্বিত করল। মাস্টার মশাই এসে দীপার মাথায় হাত রেখে করেছ, ইচ্ছা থাকলে সব সম্ভব। এরপর দীপা শহরে গিয়ে পড়াশোনা শুরু করল। সে অনেক কষ্ট করল, অনেক রাত জেগে পড়াশোনা করল। অবশেষে সে শিক্ষকতা পাশ করল। কিছু বছর পর সে আবার তার গ্রামে ফিরল, এবার শিক্ষিকা হয়ে। গ্রামে ঢোকার সময় সবাই ভিড় করল ওকে দেখতে। দীপা হাসি মুখে বলল, আমি কথা রেখেছি, আমি ফিরে এসেছি তোমাদের। সে প্রথম দিন যেভাবে বেঞ্চে বসে স্বপ্ন দেখত, সেই বেঞ্চেই আজ ওর ছাত্রছাত্রীরা বসে। দীপা তাদের বলল, যতই কষ্ট আসুক স্বপ্ন দেখা থামাবে না। নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরো, তবেই জিতবে। তার গল্প শোনার পর গ্রামের বাচ্চারা নতুন করে স্বপ্ন দেখতে শিখল। আর দীপা নিজে হয়ে উঠল সেই আলো, যা ওর ছোটবেলার অন্ধকার ঘরকেও একদিন আলোকিত করেছিল। জীবনে অনেক বাধা আসবে, অনেকেই বলবে তুমি পারবে না, কিন্তু যদি মন থেকে চেষ্টা করো তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। দীপার মতো সাহসী হলে নিজের স্বপ্নকে সত্যি করা যায়।